কেন 5600G একটু জানতে চাই। এটা 2GB গ্রাফিক্স কার্ড থাকে। আচ্ছা। আর তারপর যে আপনার এটাতে গেমিং দেয় ভালো। আচ্ছা। তারপরে মানে এডিটিং এর ক্ষেত্রে তারপর গ্রাফিক্স এর কাজ, তারপর ফ্রিল্যান্সিং এর কাজ অনেক ভালোভাবে করা যায় এই জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের পক্ষ থেকে আবারও নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের পিসি বিল করা হয়েছে অনলি 45,000 টাকার মধ্যে, এবং এই 45,000 টাকা আমাদের ম্যাক্সিমাম লোকজনের বাজেট থাকে একটা পিসি বিল্ডের জন্য। আর যার জন্য পিসি বিল করা হচ্ছে, ভাইয়া আসছে পটুয়াখালী থেকে, নাম হচ্ছে শাওন, পাশে আরও এক ভাই আছে কামরুল ভাই। সো চলেন ঝটপট কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। শাওন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। আমার দর্শক কিন্তু অলরেডি টেনশনে পড়ে গেছে কি সেই প্রসেসর, এবং আমার বিশ্বাস 80% আমার যারা দর্শক আছেন এখন সবাই ধারণা করে ফেলছে কি প্রসেসর নিচ্ছেন আপনি। কারণ অলরেডি লাস্ট 6 মাসে যদি আমি একটা জরিপ করি তাহলে আমার মনে হয় 90%-এরও উপরে পিসি বিল করা হয়েছে আপনার এই প্রসেসরটা দিয়ে। কেন 5600G একটু জানতে চাই। এটা 2GB গ্রাফিক্স কার্ড থাকে। আচ্ছা। আর তারপর যে আপনার এটাতে গেমিং দেয় ভালো। আচ্ছা। তারপরে মানে এডিটিং এর ক্ষেত্রে তারপর গ্রাফিক্স এর কাজ, তারপর ফ্রিল্যান্সিং এর কাজ অনেক ভালোভাবে করা যায় এই জন্য। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, আপনারা আমার কয়টা ভিডিও দেখছেন এই 5600G দিয়ে, আর কয়টা ভিডিও দেখছেন আদার্স প্রসেসর নিয়ে? ইয়েস, আপনারা এক কথায় বলবেন যে ভাইয়া সবচেয়ে বেশি ভিডিও দেখছি 5600G দিয়ে, সবচেয়ে বেশি পিসি বিল্ড হচ্ছে 5600G দিয়ে। যেহেতু সবচেয়ে বেশি মানুষ সবচেয়ে বেশি এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করছে, তাহলে আমার মনে হয় এতগুলো মানুষ ভুল ডিসিশন নেয়নি। তো যাদের বাজেট কম বলতে আমি যেটা বোঝাচ্ছি 60,000-এর নিচে যাদের বাজেট একটা পিসির জন্য, এবং যারা স্বাদ থাকলেও একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করতে পারছেন না, কিন্তু ইচ্ছে আছে গ্রাফিক্সের কাজ করা, ইচ্ছে আছে একটু গেমিং করা, ইচ্ছে আছে ভিডিও এডিটিং করা, কন্টেন্ট ক্রিয়েট করা, এই সব কিছু মিলিয়ে আমি যদি এক কথা বলতে চাই তাহলে 5600G'র আসলে বিকল্প কিছু দেখছি না। এখানে যে কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করা হয়েছে, এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে। আর আমাদের এই ভিডিওগুলো থেকে আপনি কিন্তু জাস্ট একটা আইডিয়াই নেবেন, এর বেশি কিছুই না। ধারণাটা নিয়ে মার্কেটে চলে আসেন, তারপরে আপনি বিভিন্ন সব ঘুরে টুরে দেন, ফাইনালি আমাদের কাছেও আসেন, প্রাইসগুলো আমাদের থেকেও নেন। সব কিছু মিলিয়ে যদি মনে হয় যে না পিসিটা এখান থেকেও বিল করা যায়, দেন বানিয়ে নেন। ভাই আসছে পটুয়াখালী থেকে, পটুয়াখালী কোনো কম্পিউটারের দোকান আছে কিনা একটু জানতে চাই। আছে? তাহলে সেখান থেকে কেন বানাইলেন না? আপনার ভিডিও দেখি সব সময়, যার কারণে আপনার ভালো লাগছে, কারণ ওখানে আমি যা যা দিয়ে বানাবো ওইগুলো সবকিছু নাই। তাছাড়া এখানে আসলে আমার মন মতো করে বানাইতে পারি। এত নার্ভাস কেন বলেন তো? ভাইয়া খুব নার্ভাস, একটু আগেও ফ্লুয়েন্টলি কথা বলতেছিল আমাদের সেলস টিমের সাথে, বাট এখন একটু নার্ভাস হয়ে গেছে। ব্যাপার না, আপনার আমার এই দুজনের সম্পর্কটা হচ্ছে ভাই ভাই, আমরা একজন আরেকজনকে হেল্প করবো, ভালোবাসা টানিয়ে আসছে। রাইট, অনেক অনেক ভালোবাসা ভাইয়ার আমাদের জন্য, এই জন্য কিন্তু ঢাকা চলে আসছে পটুয়াখালী থেকে। এখানে যে পিসি বিল করছে, এখানে ম্যাক্সিমাম কম্পোনেন্টের প্রাইস এবং সবকিছু মিলিয়ে যদি বলি কেমন মনে হচ্ছে প্রাইসটা ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনি খুশি? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমিও খুশি। কামরুল ভাইয়ের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে ওনার সম্পর্ক কি? আমরা দুজন মামা ভাগিনা। মামা ভাগিনা? মামা কে আর ভাগিনা কে? মামা এসে আমি এসে ভাগিনা। আপনি ভাগিনা, যেহেতু মামা বিল করে ফেলছে, সো এখন সিরিয়ালে ভাগিনাও থাকবে, উনিও আসবে এক সময় আশা করি। কেমন লাগলো আমাদের এখানে আসার পরে? পিছনে ওভারঅল সব দিক দিয়ে ভালো আছে, গেমিং, গ্রাফিক্স, তারপরে আপনার ফ্রিল্যান্সিং সব দিক দিয়ে ঠিক আছে, পারফেক্ট। ওকে, যাই হোক আমরা আর কথা বাড়াচ্ছি না, এবার একটু আইডিয়া দেওয়া যাক শাওন ভাইয়ের পিসিতে কী কী কম্পোনেন্ট আছে। যদিও কম্পোনেন্ট সংখ্যা খুব কম, তবে 45,000 টাকার মধ্যে একটা পারফেক্ট বিল, এই বিল দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। চলুন এবার একটু ধারণা নেই এই পিসিতে কী কী কম্পোনেন্ট দিয়ে আমরা পিসিটা বিল করেছি। Ryzen 5 5600G সবচেয়ে বেশি বিক্রিত একটা প্রসেসর, আমার মনে হয় এর থেকে বেশি আমরা কোনো প্রসেসর বিক্রি করিনি AMD'র। এই প্রসেসরটাতে কী কী আছে এটা সবাই আপনারা আমার থেকে অনেক বেটার জানেন, তারপরে আমি বলে দিচ্ছি। 6 কোর 12 থ্রেড, যেটার বেস ক্লক স্পিড 3.9, বুস্ট ক্লক স্পিড আপ টু স্পিড পাওয়া যাবে 4.4 GHz, ক্যাশ মেমোরি 19 MB, এবং এই প্রসেসরের মধ্যে ইন্টিগ্রেটেড একটা গ্রাফিক্স আছে যেটা দিয়ে মোটামুটি অনেকগুলো কাজই করা পসিবল উইদাউট গ্রাফিক্স কার্ড। আমাদের এই প্রসেসরটা থাকবে আজকের বিল্ডে, এবং শাওন ভাইয়ের পিসিতে মাদারবোর্ড যেটা আমরা ইউজ করেছি এটা ASRock ব্র্যান্ডের B550M Pro 4, এই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল করা হয়েছে, এবং এই মাদারবোর্ডটা কিন্তু উইন্ডোজ 11-এর জন্য একেবারে রেডি। বক্সের গায়ে কিন্তু স্টিকার লাগানো আছে। র্যাম ইউজ করা হচ্ছে টিমের 8GB 3200 মেগাহার্টজের একটা র্যাম, আপাতত 8GB, যেহেতু 45,000 টাকা বাজেট, 8GB দিয়ে পিসি বিল করা হয়েছে।
আপনি যদি কিছুদিন ইউজ করেন, একটু এক্সপার্ট হন, কাজ টাজ করার পরে আপনার কিছুদিন পরেই মনে হতে পারে যে আমার আরেকটা র্যাম লাগানো প্রয়োজন, তখন আপনি চাইলে আরও একটা র্যাম অ্যাড করতে পারবেন। তখন অ্যাড করতে হবে আরও 3000 টাকা এই বিল্ডের সাথে। এসএসডির কথা বলি, আমাদের আজকের বিল্ডের সাথে এসএসডিও ইউজ করা হচ্ছে সেম ব্র্যান্ডের, মানে টিমের। এটা 256GB NVMe M.2 একটা এসএসডি। আর এই এসএসডিটা দিয়েই পিসি বিল্ড করেন যদি উইদাউট হার্ড ডিস্ক, তাহলে কিন্তু পারফরমেন্সটা একেবারে স্মুথ পাবেন। আর হার্ড ডিস্ক সেট করার সাথে সাথে আপনার পিসির পারফরমেন্স একটু লেগ করবে, খুব বেশি না, সামান্য। কারণ আমরা শুধুমাত্র NVMe M.2টা ইউজ করলে এটা কানেক্টেড হবে একেবারে মাদারবোর্ডের সাথে। আর যখন আপনি হার্ড ডিস্কটা অ্যাড করবেন তখন সেটাকে কেবল দিয়ে কানেক্ট করতে হবে মাদারবোর্ডের সাথে। আমাদের এই পিসিতে পাওয়ার সাপ্লাই ইউজ করা হচ্ছে Antec ব্র্যান্ডের V350 Atom। আর এই বিল্ডে যেহেতু কোনো গ্রাফিক্স কার্ড নেই, টোটাল বিল্ডের সাথে 350 ইজ এনাফ। তবে বাজেট ভালো থাকলে আপনি 450 কোর্সার নিতে পারেন, আরও বেটার অনেক পাওয়ার সাপ্লাই আছে, সেগুলো নিতে পারেন। আমাদের আজকের বিল্ডের সাথে একটা চমৎকার কম্পিউটার কেস আমরা ইউজ করেছি, VT708 মডেল নাম্বার। 4টা ফ্যান থাকবে, সামনে 3টা, পিছনে একটা, ছোটোখাটোর মধ্যে একটা কম্প্যাক্ট পিসি কেস। আমার মনে হয় আপনাদের পছন্দ হবে। ফুল পোর্শনটাই সামনে কিন্তু মেশ, এবং উপরেও কিন্তু একটা মেশ ফিল্টার আছে। সো এয়ার ফ্লোর জন্য পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন আছে। সাইডে একটা টেম্পার গ্লাস আছে, যদিও সাইজে একটু ছোট। আর আমাদের এই বিল্ডের সাথে কিবোর্ড মাউস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা গেমিং 8GB, ব্র্যান্ডের নাম হচ্ছে হ্যাভিট গেম নোট। পাশাপাশি একটা মাউস আছে 8GB, এটা হচ্ছে হ্যাভিটের গেম নোট সেম। আর এটা মডেল নাম্বার MS1001S। সো এই হচ্ছে কম্পোনেন্ট। একেবারে সিম্পল একটা পিসি, তবে এই সিম্পল পিসি দিয়ে অনেক ভালো ভালো কাজ করা পসিবল। আমাদের ভিডিও যারা রেগুলার পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিতে হবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমাকে দেখেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে অন্য কোনো ভাই ব্রাদারকে নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।